ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। সুপ্রিয় প্রাণের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং আমার শিক্ষক বন্ধুদের কাছে আজকের এই আপডেটটি বিগ ব্রেকিং আপডেট হতে চলেছে। অবশ্যই করে এই আপডেটটি গরমের ছুটি সংক্রান্ত আপডেট। আপনারা প্রত্যেকেই জানেন যে 6ই মে তারিখ থেকে আমাদের বঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গে গরমের ছুটি স্টার্ট হচ্ছে, কিন্তু 6ই মে তো অনেকটা দূর। এখন বর্তমানে গরমের যে দাবদাহ চলছে, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এইসব এলাকাগুলিতে 40 ডিগ্রি টেম্পারেচার, কোথাও কোথাও আবার কোথাও কোথাও 40 ডিগ্রি টেম্পারেচার ক্রস করে গেছে। কেবলমাত্র পার্বত্য দার্জিলিং এলাকাকে বাদ দিলে বাকি এলাকাতে প্রায় 40 ডিগ্রি টেম্পারেচার ছুঁই ছুঁই। বায়ুর আর্দ্রতার পরিমাণ এমন একটা জায়গায় পৌঁছে গেছে, তার সঙ্গে উষ্ণতা বৃদ্ধি, হাঁসফাঁস অবস্থা ছাত্রছাত্রীদের। প্রত্যন্ত গ্রামাঞ্চলের দিকে যদি আমরা একটু ফিরে তাকাই, তাহলে এমন অনেক স্কুল আছে যেখানে কিন্তু কারেন্টের, ফ্যানের সুসরবরাহ নেই, জলের সুসরবরাহ নেই। সেই সকল জায়গায়তে ছাত্রের ক্লাস করতে গিয়ে তাদের প্রাণ ওষ্ঠাগত। বিভিন্ন জায়গায় থেকে যে আপডেট উঠে আসছে, এই গরমের প্রচণ্ড হিটের কারণে ছাত্রছাত্রীরা ক্লাস করা অবস্থায় মূর্ছার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে। পশ্চিমবঙ্গের বিভিন্ন শিক্ষক সংগঠনগুলি বর্তমানে ছুটিটাকে আরও এগিয়ে আনা, গরমের ছুটিটাকে আরও আগে টেনে নিয়ে আসার জন্য তারা কিন্তু সওয়াল করেছেন এবং বঙ্গীয় শিক্ষক সংগঠনের সভাপতি স্বপনবাবু তিনি কিন্তু শিক্ষামন্ত্রীর কাছে অলরেডি চিঠি প্রেরণ করেছেন এবং তারই পরিপ্রেক্ষিতে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে যে পজিটিভ বার্তা আসতে চলেছে, এটা কিন্তু জলের মতো পরিষ্কার। তাপপ্রবাহে নাজেহাল পড়ুয়ারা, ছুটির দাবিতে সরব শিক্ষামহল, সরকারের সিদ্ধান্তে নজর। ক্রমশ পারদ চড়ছে তাপমাত্রার। চলতি সপ্তাহে তাপপ্রবাহের আগাম সতর্কতাও জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। এই পরিস্থিতিতে 22শে এপ্রিল পর্যন্ত স্কুলগুলি বন্ধ রাখার দাবিতে সরব শিক্ষক সংগঠনগুলি। প্রায় 40 ডিগ্রির পারদ ছুঁতে চলেছে থার্মোমিটার। রাজ্যের বিভিন্ন জেলায় চলতি সপ্তাহে তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে স্কুল পড়ুয়াদের রেহাই দেওয়ার দাবিতে সরব শিক্ষক সংগঠনগুলি। এ প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানিয়েছেন, 22শে এপ্রিল পর্যন্ত স্কুলের পঠন পাঠন বন্ধ রাখার অনুরোধ জানিয়ে ইতিমধ্যেই শিক্ষামন্ত্রীকে একটি চিঠি পাঠানো হয়েছে। অবশ্য টানা ছুটি থাকলেও যে বিশেষ সমাধান হবে এমনটা মানতে নারাজ যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন স্কুল বন্ধ রাখা যেতে পারে, বরং পুজো ছুটি কমিয়ে এই সময় ছুটির পরিমাণ বৃদ্ধি করলে পড়ুয়ারা অনেক বেশি উপকৃত হবে। অন্যদিকে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের তরফে অবশ্য স্কুল বন্ধ না রেখে অন্য সময়ে পঠন পাঠন চালু করার দাবি জানিয়ে শিক্ষামন্ত্রীকে চিঠি পাঠানো হয়েছে। এ প্রসঙ্গে সংগঠনের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, দাবদাহ থেকে পড়ুয়াদের সুরক্ষিত রাখতে শিক্ষা দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি পেশ করা হোক। সেই বিজ্ঞপ্তিতে প্রতিটি জেলার পরিস্থিতি বিবেচনা করে সকালে পঠন পাঠনের ব্যবস্থা চালু করা হলে সমস্যা সুরাহ হওয়া সম্ভব। এ প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির কারণে স্কুলগুলিতে ক্লাস করতে সমস্যা হতেই পারে। সেক্ষেত্রে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গ্রহণ করা হবে। তবে সেমেস্টার পদ্ধতিতে পঠন পাঠনের জন্য যে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, তার জন্য অনলাইনে ক্লাস করানো যাবে কি না তা বিবেচনা করে দেখা হবে। কারণ উচ্চ মাধ্যমিকের পড়ুয়াদের জন্য অনলাইনে ক্লাস করার যাবতীয় ব্যবস্থা সরকারের তরফে আগেই করা হয়েছে। শিক্ষা দপ্তরের সূত্রে খবর,
স্কুল জেলা অধিকারীদের রিপোর্টের ভিত্তিতে ছুটি বৃদ্ধি করা হবে কি না সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ইতিমধ্যেই পড়ুয়া এবং শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের তীব্র দাবদাহের মধ্যে সুস্থ রাখতে স্কুলগুলিতে পর্যাপ্ত পরিমাণে জল ওআরএস এর ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে যাতে মিড ডে মিলে হালকা খাবার পরিবেশন করা হয় সেই দিকেও নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আসন্ন লোকসভা নির্বাচনের কারণে তাপপ্রবাহের জন্য স্কুলগুলিকে অতিরিক্ত ছুটি দেওয়া হবে কি না তা শিক্ষা দপ্তর বিবেচনা করে দেখবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।